রাধে রাধে, কেমন আছেন সবাই? মেঘবালিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল প্রায় 8:20 মতো বাজে। তো এখন আমি আছি মাসি বাড়িতে। আজ আপনাদের বাতাসা বানানো দেখাবো। চলুন, মাসি বাড়িতেই বাতাসা বানানো হয়, তো ওদের দোকানে দোকানে সাপ্লাই করে। চলুন দেখায়। কাল বৃষ্টি হয়েছিল রাত্রে খুবই, তো আজকে এই কারণে প্রচণ্ড জল খামারটা ভিজে। এই যে মাসি আর চলে এসেছি। এই জায়গাটাকে ভাঁটি বলে মাসিদের। তো ওই ভাঁটিতে চলে এসেছি। এখানে বাতাসা বানানো হয় এই দুটো উনুনে। মাসি উঠেছে প্রায় 5:30 থেকে। তারপরে এই উনুন ধরতেই এই মুহূর্তে 8:20 বেজে গেছে। তারপর এই বাতাসা বানানো শুরু হবে একবারে রাত্রি 10টা পর্যন্ত। এই যে 3টা হাঁড়ি আছে, তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। আর এই উনুন থেকে এই পেছনের দিকে ছাইগুলো বেরোয়। তো এটা যেহেতু প্রথম হচ্ছে আজকের, তো মাসি প্রণাম করে নিচ্ছে। উনুনের মধ্যে চিনি দিল, তো আর জল দিল, দিয়ে প্রণাম করে নিচ্ছে কিছুক্ষণ। জামের মধ্যে কয়লাগুলো দেখছেন, ওই কয়লাগুলো আগের দিন উনুন থেকে ছাই বের হয়ে যাওয়া কিছু কয়লা বেরিয়ে চলে গেছিলো, তো সেগুলোই ধুয়ে জামে রেখেছিল। তো সেগুলোই দিয়ে দিচ্ছে। ওই ধোয়া কয়লা নাকি ভালো জ্বলে এমনি শুকনো কয়লার চেয়ে, তো সেই কয়লা দিয়ে দিচ্ছে। আর কয়লার গন্ধ খুব আমার ভালো লাগে। আপনাদেরও যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। দুটো হাঁড়ি উনুনে বসে দিয়েছে, আর দ্বিতীয় হাঁড়িটা ফুটে এলে তারপর ওখানে বসাবে। কারণ একসঙ্গে তো আর সব বাতাসা তৈরি করা যায় না, একটা একটা হাঁড়ি করে তৈরি করা যায়। আর এই প্লেন শিটগুলো দেখছেন, এটাতেই বাতাসা ফেলানো হয়। আর এই বস্তাতে যে বাতাসাগুলো দেখছেন, এই বাতাসাগুলো দোকানে যে সাপ্লাই দিয়েছিল, সেই দোকানে দেওয়ার পর তাদের ভেঙে যাওয়া কিছু বাতাসা আবার ফেরত দিয়ে দেয়, তো সেটাকে আবার বানিয়ে দিতে হয়। আর বাতাসা তৈরিতে চিনি আর এক ধরনের পাউডার আর এক ধরনের ওই অ্যাসিড, ওটা সাইট্রিক অ্যাসিড, এই 3টা উপকরণই বিশেষত বেশি লাগে। ওই যে পাউডারটা দিচ্ছে, ওই পাউডারটা কাজে লাগে বাতাসাটাকে সাদা করার জন্য। পাউডারটা জলে গুলে নিচ্ছে, তারপরে দিয়ে দেবে। আর যেটা ডিবাতে গুলোচ্ছে ওটা হলো সাইট্রিক অ্যাসিড, ওটা প্রায় 1 চামচ মতো দেয়। তো যেই তৃতীয় হাঁড়িটা ছিল সেটা উনুনে বসিয়ে দিয়ে একটা হাঁড়ি নামিয়ে দিয়েছে। তো বাটি থেকে তেল নিল, ওটা ওই তেলটার নাম কি রেড়ির তেল বলে। তো ওখানে কয়লার এক ধরনের মিহি ছাই আছে ওই ছাইতে আঙুল দিয়ে তো রসের পাক হয়েছে কি না সেটাই দেখে নিচ্ছে, না হলে সরাসরি হাতে নিলে হাত পুড়ে যেতে পারে। তো এই কারণে ছাই দিয়ে দেখে নিচ্ছে যে পাক হয়েছে কি না, বাতাসার জন্য তৈরি হয়েছে কি না, তারপর নামিয়ে নেবে। তো পাক হয়ে গেছে ওটার। তো দেখছে এখন কয়লা দিতে হয় কি না উনুনে।
না হলে আবার লাল হয়ে যায় বাতাসা। বাতাসা যদি লাল হয়ে যায় তাহলে দোকানদাররা আর নেয় না, তো ওটাই দেখে নিচ্ছে মাসি। লাঠির মধ্যে একটা কাপড়ের টুকরো বেঁধে দিয়ে জল বুলিয়ে নিচ্ছে, কারণ মুড়িতে, হাঁড়ির মুড়িতে যদি কোনো রকম রস লেগে থাকে তাহলে সেটা লাল হয়ে পুরো রসটাই নষ্ট করে দিতে পারে। তো এই কারণে ওটা জল বুলিয়ে নিচ্ছে, যাতে পরবর্তীকালে আর কোনো রকম লাল না হয়ে যায়। তো বাটিতে যে তেলটা আছে, ওই তেল হচ্ছে রেড়ির তেল বলে, ওই তেল দিয়েই ওই বাতাসার হাঁড়িতে ফেনা করে নিচ্ছে, যাতে বাতাসা ভালো করে ফোলে। তো যত ফেনা করবে তত নাকি হাঁড়ির মধ্যে বড় করে ফুটো করা আছে, আর ফুটোর মধ্য দিয়ে বাতাসার যে পাকটা করেছিল সেই পাকটা ফেলাচ্ছে। তো এই বাতাসাগুলো শুকোতে প্রায় 5 থেকে 7 সেকেন্ড লেগে যায়, মানে প্রায় সঙ্গে সঙ্গেই বলা যায় বাতাসা তৈরি হয়ে যায়। রাত্রি 10টা মতো বাজে, এখন বাতাসা তৈরি করতে লেগেছে মেসো। তো একটু দেখতে এলাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আমার ভ্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, রাধে রাধে।